আসামের গৌহাটির পশ্চিমাংশে নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মায়ের মন্দিরটি দেবীর ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম একটি। এটিকে মহাপীঠও বলা হয়ে থাকে। অম্বুবাচীর সময় এখানে অনেক বড় মেলা হয়। মনে করা হয় তখন মায়ের মাসিক চলে। ৩ দিন মায়ের মন্দির বন্ধ থাকে। মন্দির বন্ধের সময় মায়ের দরবারে সাদা কাপড় রেখে দেওয়া হয়, যা ৩ দিন বাদে লাল রং ধারণ করে এবং এই কাপড়ের টুকরো প্রসাদ রূপে ভক্তদের মধ্যে বিলি করা হয়। এখানে পশু বলিও হয়ে থাকে। এখানে দেবীর যোনি ও গর্ভের পূজা করা হয়, তাই একে উর্বরতা বা রক্তক্ষরণকারী দেবীও বলা হয়। এখন জেনে নেওয়া যাক এখানে আসবেন কিভাবে। আপনারা ফ্লাইটে গুয়াহাটি এসে এখানে আসতে পারেন, অথবা কলকাতা থেকে সরাইঘাট এক্সপ্রেস বা কামরূপ অথবা গরিবরথে পৌঁছে যেতে পারেন গুয়াহাটি। সেখান থেকে অটো করে চলে যান আপনার গন্তব্য হোটেলে। আমরা গুয়াহাটি স্টেশনে নেমে অটো ধরে চলে গেলাম আমাদের গন্তব্য হোটেল অভিষেক রিজেন্সিতে। ভাড়া পড়েছিল ২০০ টাকা। তারপর হোটেলে স্নান সেরে ওই অটোতে ৩০০ টাকা ভাড়ায় চলে গেলাম মায়ের মন্দিরে। আমরা আগে থেকেই অনলাইনে ভিআইপি টিকিট কেটে রেখেছিলাম। মূল্য ছিল জনপ্রতি ৫০০ টাকা করে। মা কামাখ্যা দেবালয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনারা টিকিটটি কেটে নিতে পারেন। গুয়াহাটি স্টেশন থেকে কামাখ্যা মন্দিরের দূরত্ব মোটামুটি ৮ কিলোমিটার। আমরা মন্দিরে পৌঁছে প্রথমেই লাইনে দাঁড়িয়ে পড়লাম। বিকালের দিকে ভিড়টা একটু কম ছিল, তাই ঘন্টা দুয়েকের মাথায় আমরা গর্ভগৃহে প্রবেশ করতে পেরেছিলাম। মন্দিরে প্রবেশের অনেক আগে থেকে প্রচুর দোকান থাকলেও মূল গেটের বাম দিক থেকে পূজার সামগ্রী কিনে ওখানে জুতো জমা রেখে দিয়েছিলাম। কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন গুয়াহাটি স্টেশন থেকেই, তবে বাস পাহাড়ের নিচে নামিয়ে দেবে। ভাড়া জনপ্রতি ১৫ টাকা থেকে ২০ টাকা। এরপর আবার অটো বা মারুতি ভ্যানে চেপে মায়ের মন্দির অবধি যেতে ভাড়া লাগবে জনপ্রতি ২৫ থেকে ৩০ টাকা। যারা সাধারণ লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দিতে চান তারা অবশ্যই ভোরবেলা ৪টের সময় এসে লাইন দেবেন। তখন আপনাকে কুপন নিতে হবে, এরপর কুপন অনুসারে লাইনে দাঁড়াতে হবে। মন্দির খুলবে সকাল ৭টায়। এখানে মায়ের কোনো মূর্তি নেই। গর্ভগৃহ যেখানে আছে সেখানে একটি শিলাখণ্ড, যা মায়ের যোনি রূপে পূজিত হয়। এখানে আপনারা চাইলে ভোগের কুপন কেটে ভোগও খেতে পারেন। মন্দিরের বাম পাশ দিয়ে গিয়ে আমরা গর্ভগৃহের দিকে প্রবেশ করেছিলাম। এই বাম পাশেই কিন্তু আপনারা ধূপকাঠি, মোমবাতি এগুলো জ্বালাতে পারেন। ওখানে সেই জায়গা করা আছে। নারকেল ফাটানোর জন্য আলাদা জায়গা করা আছে। এই জায়গার পরে মোবাইল বা ক্যামেরা নিয়ে ঢোকা নিষিদ্ধ, তাই এরপর আপনাদের আর কোনো কিছুই আমি শেয়ার করতে পারবো না। মন্দিরের ভিতরে পুজো দেওয়া হয়ে গেলে আমরা বাইরে বেরিয়ে এসে মোমবাতি, ধূপকাঠি জ্বালালাম। এখানে ৩টে করে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়। ৩টে করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ফটো সেশন সেরে নিয়ে আমরা বেরিয়ে গেলাম হোটেলের উদ্দেশ্যে। ব্রহ্মপুত্রের বাম তীরে অবস্থিত এই অঞ্চলটি একসময় অহোম রাজাদের শাসনাধীন ছিল, তাই এই মন্দিরের মধ্যে কিন্তু সেই শিল্প স্থাপত্য ফুটে উঠেছে।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং যে দর্শক বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।